হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, সকাল সকাল নিয়ে আসলাম তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তো এখন জানো কয়টা বাজে? 4টা, সাড়ে 4টার মতো বাজে। তো সকাল সকাল দেখো, দিদি, আমি, জিজু সবাই রেডি হয়ে গেছি পাপান সোনা। আর বাইরেটা দেখো পুরো অন্ধকার। আর আজকে কিন্তু ছট পুজোর পরের দিন, যেটা মানে সকাল ভোরবেলা হয়। তো ওই দিন পুরো দেখো অন্ধকার। আমরা রেডি হয়ে গেছি, এই দেখো 4:30টাই বাজে ঠিক। তো আমাদের গাড়ি চলে এসেছে। তো দেখো বের হয়ে গেছি। কোথায় যাচ্ছি বলো তো? মামার বাড়ি। তো হঠাৎ করে দেখো প্ল্যান হলো কালকে, আর আজকেই চলে যাচ্ছি মামার বাড়ি। একদম ব্যাগপত্র তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়েছি, এখন যাচ্ছি। দেখো অটোতে যাচ্ছি, আমাদের ট্রেন হলো 5:30টায়। তো তাড়াতাড়ি চলে যাচ্ছি। আজকে অনেক সকালে ঘুম থেকে ওঠা হয়েছে, আর পাপান সোনা অনেক সকালে উঠেছে। তো দেখো ট্রেনে উঠে গেছি, ট্রেন এখনও ছাড়েনি। আর বাবা এসেছিলো, বাবা আমাদেরকে ট্রেনে উঠিয়ে দিয়ে তারপর এখন গেল। আর মা তো ঘরে আছে, মারও আসার কথা ছিল, কারণ যেহেতু মার শরীরটা বেশি একটা ভালো না, আর অল্প অল্প ঠান্ডাও পড়ে গেছে। তাই আর কি আমরাই চলে যাচ্ছি মামার বাড়িতে। আর কেন যাচ্ছি এটা তোমরা পরেই জানতে পারবে। তোমাদেরকে তো বলেছিলাম আগের ভিডিওতে আমি বলবো। তো নেক্সট ব্লগে তোমরা পেয়ে যাবে। আর দেখো দিদি বানিয়ে এনেছিল হলো ম্যাগি। এখন পাপান সোনা ম্যাগি খাবে। পাপান সোনা জানো তো অনেকটা সকালে উঠেছে আজকে, যেহেতু অনেক সকালে উঠেছে, ওর খিদাও পেয়ে গেছে। তাই দেখো এখন ম্যাগি ওকে খাওয়ানো হচ্ছে। আর ট্রেন ছাড়েনি এখনও, আর অল্প টাইম লেট আছে, তারপর ছাড়বে। তো এতক্ষণে পাপান খেয়ে নিচ্ছে দেখো। তো ট্রেনটা অনেক সকালে হলেও কিন্তু একদিকে ভালো লাগে, কারণ ট্রেনটাও খালি খালি থাকে আর আমরা তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি, তাই আর কি। গোয়ালপাড়া। তো দেখো ট্রেন ছেড়ে দিয়েছে, আর দেখো এখন পুরো দিনের আলো হয়ে গেছে। কতটা রাত্রে আমরা এসেছি, অন্ধকার ছিল। আর মাকে ভিডিও কল করেছে, মা দেখছে। মারও আজকে মনটা খারাপ লাগছে, পাপান সোনাও চলে এসেছে। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখা মা বাবারে দেখা। তো 7-8 মাস পর আবার মামার বাড়ি যাচ্ছি, আর খুব আনন্দ হচ্ছে। তো মামার বাড়ি যাওয়ার মজাটাই তো আলাদা। আর তাছাড়া পাপান সোনাও কিন্তু খুব এক্সাইটেড, কারণ পাপান সোনার ছোটো ছোটো মামা আছে, ও গিয়ে খেলবে। ও ভীষণ আনন্দে আছে আগের দিন থেকেই, মানে খুব আনন্দ। কখন ট্রেনে উঠবে আর ওখানে গিয়ে পৌঁছাবে, তারপর ওর খেলা শুরু হবে। তো তোমাদের ওখানে গিয়েও কী করে না করে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। আর দেখো মাকে দেখিয়ে দিলাম, মা ঘরে শুয়ে আছে। আর মার জন্য জানো তো মনটাও ভীষণ খারাপ লাগছে আমাদের, কারণ মা আসতে পারেনি, মা ঘরে আছে। আগে লাগতো না, এখন বড় হয়েছে। আর দিদি দেখো সকালে উঠে চা বানিয়ে নিয়ে এসেছে, কারণ ও চা খেতে ভালোবাসে জিজু। আর ট্রেনে, এই ট্রেনটাতে না পাওয়া যায় না, বঙ্গাইগাঁও যতক্ষণ না আসবে পাওয়া যাবে না। তাই ট্রেনে চা বানিয়ে নিয়ে এসেছে, এখন চা খাবে। তারা কিনা ফুটা নাকি? পাপান যেহেতু অনেক সকালে উঠেছে, প্রায় 3টার দিকে, তাই দেখো ঘুমিয়ে পড়ছে। আর এখানে ঘুমিয়ে পড়েছে, দিদি ওকে শুয়ে দিয়েছে। আর এখন দিদি খাচ্ছে হলো ম্যাগি। তো আমরাও এখন খেয়ে নেব ম্যাগি। আর পাপান সোনা তো খেয়েছে, আর আবার ঘুম থেকে উঠে ওকে খাওয়াতে হবে। তো এখন আমি, দিদি আর জিজু মিলে ম্যাগি খেয়ে নিচ্ছি। আর চিপসও এনেছিলাম, চিপস, কেক সব ড্রাই জিনিস নিয়ে এসেছি। তো এখন ট্রেনে বসে আর কি টুকটাক খাচ্ছি, কারণ পৌঁছতে পৌঁছতে প্রায় 11টা বেজে যাবে। চিপস দুজনেই খাচ্ছে দেখো। বলো তোমরা কোথায় যাচ্ছি? সারপ্রাইজ, সারপ্রাইজ। কার কার
অনেক টাইম পর চলে আসলাম, পাপান সোনা ঘুম থেকে উঠে গেছে। বলো ঘুম থেকে উঠে গেছি। এত জোরে নরনারায়ণ সেতু। এটা কি সেতু বলো? নরনারায়ণ বলো। হ্যাঁ এই যে এইখানে বাবা, এই কি খাচ্ছ? হ্যালো গাইস। বিহার আর আমাদের সৎসঙ্গ বিহার এক লগে আছে, পাশে পাশে। পুরো রোদ উঠে গেছে আর আমরা যখন আসছিলাম কুয়াশা পড়ছিল। আর দেখো দিদি এখানে নিচে হলো ছোলা ভাজা খাবে। দেখো আমরা নেমে গেছি কোথায়, স্টেশন ছাড়া। তো আমাদের নামার কথা ছিল আলিপুরদুয়ার জংশনে, কারণ ওখান থেকে না অনেকটা দূর হয় মামার বাড়ি, তাই আমরা ক্রসিং ছিল তাই নেমে গেছি শামুকতলা রোডে। তো ওখান থেকে টোটো ধরে মামার বাড়ি প্রায় কাছেই, তো এখন চলে যাচ্ছি মামার বাড়িতে। আর দেখো না দুপাশে পুরো ক্ষেত, ধান ক্ষেত, পুরো ধান পেকে আছে, কি দারুণ লাগছে। আর পাপার জন্য জানো তো খুব খুশি, কখনো পৌঁছে মানে খেলা শুরু করবে। আর আমার এই মামার বাড়িতে এই ধান ক্ষেতগুলো দারুণ লাগে। তো দেখি এসে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন দেখো ভাই বোন সব মিলে খেলা করছে। তো এখন পাপান সোনাকে ঘুম পাড়িয়ে দিব। দেখো আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। এই যে আমার সোনা বনু, পটল ভাজা, এই দিন পর মামা বাড়ি খাওয়া খাচ্ছি, বেশ দারুণ লাগে। শিখাইতে লাগে, আমি শিখাইবো। সাইকেল লোকে এসি না তো
দেখো দিদি রেডি হয়ে গেছে, জিজু রেডি হয়ে গেছে, মামার সাথে এক জায়গায় যাবে। আর আমরা সব ভাই বোনগুলো মিলে পুরো গল্প করছি। তো দেখো পাপান সোনা তো পুরো ওর মামাদের সাথে ব্যস্ত, আর আমরা সব ভাই বোনগুলো মিলে গল্প করছিলাম। তো দেখো আমরা চলে যাচ্ছি কোথায় বলো তো, বেরু বেরু। এই যে আমার সোনা বনু, এটা আমার সোনা বনু। আর এই যে আমার দিদি আর পাপান। তো দেখো চলে এসেছি আমরা বাজারে মোমো খেতে। তো আরও কিছু কিনবো আমরা। তো এখানে মোমো খাবো, পাস্তা খাবো, আর জিজু আর আমার বোন খাবে চাউমিন, আর দিদি আর আমি মোমো খাবো আর পাস্তা খাবো, দারুণ টেস্টি। তো দেখো আমরা এখানে বসে গেছি খেতে। খুব বড় লোক মানুষ ভাই, যায় না কোথায় ছোট থেকে একটা ছাড়া। তো দেখো খেয়ে চলে এসেছি আমরা, এখন সবাই মিলে গল্প করছি উঠানে বসে। তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আবার তোমাদের জন্য নিয়ে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের মতো বাই বাই, গুড নাইট সবাইকে।